শ্রী কলিযুগ পাবন অবতার কলিযুগ পাবন অবতার অবতার সার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপাধন্য মূর্তি বৈষ্ণব কুল মুকুটমণি অনন্ত বিভূষিত শ্রী শ্রী 108 প্রভুপাদ 3 করি গোস্বামী মহারাজ ওনারই কৃপাধন্য মূর্তি গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র পরমারাধ্যতরতম শিরোমণি বৈরাগ্যের পরাকাষ্ঠা পরমারাধ্য শ্রী গুরু মহারাজ অনন্ত বিভূষিত শ্রী শ্রী 108 মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজ ওনার শুভ তিরুভাব তিথি মহোৎসব উপলক্ষে তৃতীয় বৎসর উপলক্ষে আমাদের এই আয়োজন যদ্যপি এই যজ্ঞ অনুষ্ঠান আমাদের কয়েকদিন যাবতই চলছে, আমি আজকে আসার আমার সৌভাগ্য হয়েছে। গত কিছুদিন ধরে আমি নেট যুগে দর্শন করার সৌভাগ্য পেয়েছি। আমি সবাইকে সাধুবাদ জানাই। নুরুল্লাহগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং এইখানে একজন বাবাজি মহারাজ ছিলেন, শ্রী শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ, ওনার আশ্রমে ওনার সমাধি সমূপে আমাদের এই মানব জীবনের পরমপ্রাপ্তি আর কোনো মহাজনের শুভ তিরুভাবকে সংলগ্ন করে, যেমন গঙ্গা যমুনা সরস্বতী, তো আমাদের এই আসরটি একসাথে আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজের তিরুভাব উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ সমীপে শ্রী শ্রী কৃষ্ণদাস বাবাজির সমাধির সম্মুখে ত্রিবেণী সঙ্গমের ন্যায় আমরা শ্রী ভাগবত কথায় অবগাহন করছি কিছুদিন যাবৎ। আজকে ষষ্ঠ দিবস মনে হয়, হ্যাঁ, অষ্টম দিবস। আমি করবদ্ধভাবে সমস্ত গৌরপ্রিয় ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই, সবাইকে সাধুবাদ জানাই। আমাদের আসতে একটু বিলম্ব হয়ে গেছে, আমরা প্রসঙ্গে আসি। প্রসঙ্গ অনুক্রমে পূর্ব বক্তাগণ রস আপ্লুত হয়ে আপনাদেরকে হরিকথা শ্রবণ করিয়েছেন। যেই রসধারার এক বিন্দু আমার মাঝে নেই, কিন্তু এসেছি কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত, তুমি দয়াময়
করুণা সাগর, দাও পদ ছায়া মোরে। এই আশা নিয়ে সুদূর বৃন্দাবন থেকেই মন উচাটন হচ্ছিল। এই পর্ব, এই অনুষ্ঠান, এই সমাগম যার উদ্দেশ্যে আমরা অর্পিত করছি, তিনি আমাদের আপনাদের সবার পরিচিত এবং এই গ্রামে অনেক কয়েকবার চরণধূলি দিয়েছেন, সংকীর্তন করেছেন। আমরা ধন্য এহেন মহৎ পুরুষের শরণাশ্রয়ে, চরণপ্রান্তে মহতের দর্শন পেয়েছি। যদ্যাপি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব, আমি কি বলবো, আপনারা ওনার সম্পর্কে সবই জানেন। আমি অত্যন্ত আনন্দিত যখনই আমার কাছে ফোন গিয়েছিল যে গুরু মহারাজের এক অনুষ্ঠান পর্ব করতে চাই। আমি শুনে অত্যন্ত আনন্দিত। তখন আমি বললাম, এই মহা আনন্দে আমার যতই কষ্ট হোক, আপনারা জানেন দুই দেশ এখন অনেক কষ্টে শ্রী গুরুদেব ভিসা করে আমার ইচ্ছাটাকে পূরণ করেছেন, আপনাদের দর্শনের সৌভাগ্য হয়েছে। প্রসঙ্গ তত্ত্ব, গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব একটি এমনই তত্ত্ব, ভগবানের গুণগাথা কথা, ভগবানের লীলাচরিত্র কথা, ভগবানের কথা বর্ণন করা যায় গ্রন্থ দেখে, আস্বাদন করা যায়। কিন্তু মহাপুরুষগণের শ্রী জীবনী গাথা, যে লীলাত্মক কথা, এই যেন দৃষ্টায়মান হয়ে যায়। চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, মুরে ভজিবার আছে যার অভিলাষ, সে গিয়ে ভজক মোর মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজন করবার যার অভিলাষ রয়েছে, সে আমার মঙ্গল প্রিয় দাসকে গিয়ে ভজন কর। কেন? ভগবান বললেন, আমা হইতে আমার ভক্ত বড়। ভক্তের প্রতি ভগবানের যে দৃষ্টি, ভগবান ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে, তার থেকে অধিক ভগবান তার ভক্তকে ভালোবাসে। ভক্তের সমর্পণ ভগবানের প্রতি যত সুগভীর হতে থাকে, ভগবান তত তার ভক্তের দিকে ধাবিত হতে থাকে। ভক্তের প্রতি ভগবানের এমন সমর্পণ, ভগবান নিজের ভগবত্তাকেও ভক্তের কাছে, ভগবান তার ভগবত্তাকেও ভক্তের কাছে যেন হারিয়ে যায়। ভগবান ভুলে যায় আমার ভক্তের, ভগবান যে নিজে ভগবান, তার ভগবত্তাটাও তিনি হারিয়ে দেন ভক্তের কাছে। ভক্ত তো হওয়া লাগবে। আর এই ভক্ত তত্ত্ব, ভক্তি, ভক্ত, ভগবন্ত, গুরু চতুর নাম বপু এক।
মহাজনগণ বললেন, ভক্তি, ভক্ত, ভগবন্ত আর গুরু, এই চতুর নাম বপু এক। ভক্তর থেকে না ভগবানকে আলাদা করা যাবে, না ভক্তির থেকে ভগবানকে আলাদা করা যাবে, না গুরুর থেকে ভগবানকে আলাদা করা যাবে, না গুরুর থেকে ভক্তিকে আলাদা করা যাবে। এই জন্য চারটি বস্তু সমাদৃতভাবে গৌরীয় বৈষ্ণব সর্বাধিক্রমে পূজনীয়। ভক্তি, ভক্ত, ভগবন্ত, গুরু, এই চারটি বস্তু এক। আপনার অন্তরে যখন ভক্তি আসবে, ভক্তি আসলেই তো আপনার কি হবে মনে? একটু বাচ্চাগুলোকে কথা বলার জন্য। ভক্তি আসলে অন্তরে আপনার কি হবে জানেন? ভক্তি যখনই মনে আসবে, ভক্তি যখনই আসবে আপনার অন্তরে, তখনই আপনার মনে কি জাগবে জানেন? ভক্ত সঙ্গ করবার। ভক্তি, ভক্ত। আর ওই ভক্ত সঙ্গ যখন আপনার করবেন, ওই ভক্তের সঙ্গে আপনার মনটি এমন হয়ে যাবে, ভগবানের প্রতি, শ্রী গুরুদেবের প্রতি নিষ্ঠা জাগবে। আর ওই সাধক যখন ভক্তি অন্তরে জাগৃত করে, যখন নিরন্তর ভাগবত শ্রী গুরুতত্ত্ব আস্বাদন করতেই থাকবে, তখন সাধকের অন্তরে সর্বাধিক্রমে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি সত্যাত্মনিষ্ঠা রুচিস্ত আদৌ শ্রদ্ধা জাগবে। আদৌ শ্রদ্ধা কেন? শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস। সাধুর প্রতি শ্রদ্ধা জাগবে। এখানে যদি আমাদের শ্রদ্ধা না হতো, আমরা কি আসতাম? আমাদের অন্তরে যখন শ্রবণ করেছি যে শ্রী শ্রী মুরারিদাস বাবাজি মহারাজের তিরুভাব মহোৎসব, সাধুগণ আসছেন, ওই শ্রবণ মাত্রেন গোবিন্দ লভ্যতে রতিম, ওই যখনই শ্রবণ হয়েছে তখনই ভক্তি অন্তরে জাগৃত হয়েছে, না আমি যাব, আমি যাব। ভক্তি তো ধীরে ধীরে লভ্য হয়। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস। আপনার অন্তরে শ্রদ্ধা রূপে ভক্তি বিরাজমান, তত সাধুসঙ্গ শ্রদ্ধা আসলে সাধুর প্রতি মনটি জাগবে, হরিকথার প্রতি মনটি জাগবে, ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি। তাহলে মহাজনগণ এখানে অনর্থ নিবৃত্তিগুলোকে কেন পরে বললেন? আগেই তো বলতে পারতেন। অনর্থ নিবৃত্তি যখন ভক্তি আসবে, ভক্তের সঙ্গ হবে, গুরুর সঙ্গ হবে, আমরা জানতে পারব, তখন আমাদের ভজন ক্রিয়া আরম্ভ হবে। ভজন ক্রিয়ার মাধ্যমে আমাদের অন্তর থেকে
অনাদিকালের যেই পাপরাশি পুঞ্জীভূত হয়ে রয়েছে, এই যে আমাদের অনর্থগুলো, এই অনর্থগুলো আমাদের এসে দৃষ্টায়মান হবে। অনর্থগুলো, অনর্থগুলো কি কি আমাদের জীবনে, ভক্তি জীবনের অনর্থগুলো কি কি? আমাদের জীবনে, ভক্তি জীবনে সাধু সঙ্গ, শ্রী গুরু সঙ্গ আমরা করার প্রয়াস জাগে বা করিও কেউ কেউ, কিন্তু কখনো কখনো অনর্থগুলো এসে আমাদের যেন প্রস্ফুটিত পুষ্পকে নিমজ্জিত করবার ন্যায় যেন এক দাহিকা শক্তির প্রভাব এসে তাতে বিস্তার করে। ওই যে আমাদের পূর্ব জন্মের অনর্থগুলি, কারণ কৃষ্ণ বড় দয়াময়, তিনি দয়া করে আমাদের পূর্ব জন্মের অনর্থগুলোকে নিবৃত্তি ঘটিয়ে যেন কোনো অনর্থ যেন আর না আসে তাকে পিছু টান দেয়। এই জন্য অনর্থগুলো এসে তার সম্মুখে দাঁড়ায়। কিন্তু ওই অনর্থগুলো সাধক জীবনের জন্য পরীক্ষা। অনর্থগুলো একটি পরীক্ষা। দেখবেন আমাদের অনেক সময় মালা জপ করতে করতে মনটি কেমন যেন বৈকল্যতা আসে, ভজনে মন বসে না, কেমন যেন শুষ্কতা অনুভব হয়। এগুলো অনর্থ এসে আমাদেরকে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে। এই মায়া একটি অনর্থ। দেখবেন জপ করতে করতে আমাদের যত রকম অনর্থ চিন্তা সবগুলো এসে চোখের সামনে একদম প্রবাহমান নদীর ন্যায় যেন প্রবাহ হতে থাকে। অনর্থগুলো দেখবেন ভজন করার সময় চোখে যত ঘুম এসে আকৃষ্ট হয়। কেন? দৈব ঈশ্বা গুণময়ী মম মায়া দুরত্বয়া। দৈব ঈশ্বা গুণময়ী। এই অনর্থগুলোকে সাধক জীবনে যতক্ষণ পর্যন্ত সাধক শ্রী গুরু সঙ্গ, শ্রী সাধু সঙ্গ, শ্রী ভক্ত সঙ্গের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তার এই দেহ মহৎ পাদরাজা অভিষেকম, যতক্ষণ পর্যন্ত তার এই দেহ, এই হস্ত, এই কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, এই দেহটিকে সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ, গুরু সঙ্গের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ওই স্নাত না করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাধক জীবনে এই অনর্থগুলো এসে আমাদের পিছু টান দেবে। কিন্তু মহাশয়, অনর্থগুলো একটি পরীক্ষা। ওইখানে সাধকের পরীক্ষা হয় অনর্থ। এই প্রসঙ্গ গভীর তত্ত্ব আমরা বুঝতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওই ভজন ভজধাতয়ম সেবায়া, ওই অনর্থগুলি আমাদের এসে পিছু টান দেয়। কিন্তু যখনই অনর্থর থেকে আমরা নিবৃত্তি পাব, অনর্থ থেকে নিবৃত্তি পাব, দেখবেন অনেক যখন আমরা কখনো এই ঝাল পদার্থ গ্রহণ করি, কখনো কিছু ঝাল খেয়ে নেই, তো আমাদের জিহ্বাটি কখনো কখনো মিষ্টি খেতে মন চায়। ঝাল যখন অনেক খেয়ে ফেলি মিষ্টি খেতে মন চায় কি না? আর মিষ্টিটি যখন খাই তখন কি অনুভব? আহা, তৃপ্তি পেলাম। এই সাধক জীবনের জন্য অনর্থগুলো হচ্ছে ঝালের মতো। যখনই অনর্থগুলো কেটে পড়বেন তখনই আপনার অন্তরে নিষ্ঠা, রুচি, ভক্তি, প্রেম আপনার অন্তরে জাগ্রত হবে।
তখন আপনি সাধু সঙ্গে গেলে, সাধু দর্শনে আপনার মনটি পবিত্র হয়ে যাবে। শ্রী গুরুদেবের দর্শনে গেছেন, আপনার মনটি ঐকান্তিক নিরথিত হয়ে যাবে। আপনার ভক্তিটি যেন সজল প্রাণাগত হয়ে, যেমন প্রস্ফুটিত পদ্মটি যখন প্রস্ফুটিত হয়, সুগন্ধি পুষ্প যখন প্রস্ফুটিত হয়, তার সুগন্ধ, তার সৌরভ, তার গন্ধে অলিকুল রাজি যেমন আপনা আপনিতেই গুঞ্জন গুঞ্জন শব্দ রবে, সেই মধুকে আহরণ করে তার সৌরভ শক্তির গন্ধকে যেন মুহুর্মুহু আস্বাদন করতে পারে, মুহুর্মুহু যেন আস্বাদন করে তারা তৃপ্ত অনুভব করে। নিগমঃ কল্পতরুর গলিতম ফলম সুখমুখদম মৃতম ধ্রুব সংযুতম পীবতম ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। ওই রসকে আস্বাদন হয় অনর্থ নিবৃত্তি হলে। মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা, ওই সৌরভ, ওই রস আস্বাদন করে অলিকুলো যেন মত্ত হয়ে যায়, মত্ত হয়ে যায়। কেন? ওই কৃষ্ণরস সিন্ধু সাগরে কৃষ্ণরস সুখ, কৃষ্ণরস পান করে তার মত্ততা তো অধিক হবেই। কৃষ্ণ রসসিন্ধুর সুখকে যদি আপনি পান করেন, তার মাধুরিকতার মত্ততা কেউ যদি সুরাপান করে, তার অবস্থাটি দেখুন কেমন হয়। তেমনি কৃষ্ণ রসসিন্ধুর থেকে কেউ যদি রসকে আহরণ করে এনে গুরু আর ভক্তের কৃপায় যদি সে মুহুর্মুহু পান করে, তার অবস্থাটি কি হবে? একমাত্র তার অবস্থাটি হবে সমস্ত প্রেম, সমস্ত ভাব তার অন্তরে এসে প্রবেশ করবে। মহারাজ এই জন্য শ্রী গুরু কৃপা সাপেক্ষ। গুরুকৃপা সাপেক্ষ। তেমনি গুরুতত্ত্ব এমনই তত্ত্ব, আমার পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ, ওনার একটি অডিও রেকর্ড রয়েছে, যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই পাবেন, ওনার নিজের গলায়। তো ওইখানে শুধু গুরুতত্ত্বের উপরে ওনার 1 ঘন্টা একটা আলোচনা। আজকের থেকে প্রায় 80 বছর আগে উনি কথাটি বলেছিলেন। অনেক কষ্ট করে সংগ্রহ করেছিলাম, ইউটিউবে দেওয়া আছে, আপনারা শ্রবণ করবেন। গুরুতত্ত্ব ওই হরিকথায় উনি বলছিলেন, গুরুতত্ত্ব একটি এমনই তত্ত্ব, বলছেন দেবতারা পর্যন্ত ভয় পেয়ে যাবে গুরুনিষ্ঠার কাছে। গুরুনিষ্ঠা আর গুরুর প্রতি শ্রদ্ধা সাধক জীবনের একটি বিশেষ প্রয়োজনীয় বস্তু। গুরুতত্ত্ব, আর গুরুতত্ত্ব কোনো সাধারণ তত্ত্ব নয়। দেবানা জানন্তি, দেবতারা পর্যন্ত যার গুণ গাইতে গিয়ে যারা স্তম্ভিত হয়ে যান, সেই গুরুতত্ত্ব। সাক্ষাত্র ঋত্রেণ সমস্ত শাস্ত্রৈ হৃক্তস্ততা ভাবত এইব সদ্ভি কিন্তু প্রভুর চ প্রিয় এইব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। গুরুতত্ত্ব এমন তত্ত্ব, মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমাগতি
যে প্রসাদে পুরে সর্ব আশা। শ্রীগুরু চরণের রতি কথাটি কি তিনি কেন বললেন? শ্রীগুরু চরণের রতি সেই সে উত্তমা গতি। কিন্তু এখন যদি প্রশ্ন হয়, আমরা তো গুরুকে জানিও না, আমরা তো গুরুদেবকে চিনিও না, তাহলে তার চরণে রতিটা হবে কোথার থেকে? রতি ভক্তির অঙ্গবিশেষ। উত্তমা ভক্তির লক্ষণে রতি কথাটি ব্যবহৃত হয়। তাহলে গুরুকে দেখি নাই, গুরুকে শুনি নাই, গুরুকে জানি নাই, তাহলে তার প্রতি রতি হবেটা কি করে? শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমা গতি। শ্রীগুরু চরণের রতি। তার আগের প্রয়ারে বললেন, চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। সদ্গুরুদেবের কৃপা, সদ্গুরুদেবের করুণা লাভ করবার জন্য সাধকের অন্তর যেমন লালায়িত, তেমনি সদ্গুরুদেব তার সৎশিষ্যকে পাওয়ার জন্য তিনি লালায়িত থাকেন। আর এই মনুষ্য জীবনে যত রকম সম্বন্ধ আছে, তার থেকে অধিক সম্বন্ধ যদি কোনো গভীরতায় প্রবেশ করে, তাহলে গুরু আর শিষ্যের সম্বন্ধ। যেই সম্বন্ধে একমাত্র আমাদের জাগতিক ভেজাল তো নয়, একমাত্র কিছু প্রাপ্তি। যেই সম্বন্ধে একমাত্র কিছু প্রাপ্তি হয়। আর প্রাপ্তিটি হচ্ছে জগতের কাছে পূজনীয়। সদ্গুরুদেব তার শিষ্যকে খুঁজে নেন। কিন্তু মহারাজ, মনটি আপনার শ্রী গুরু চরণে তো দিতে হবে। তাহলে আমরা তো গুরুদেবকে জানি না, দেখি নেই, আর সদ্গুরু পাবো কি করে, বা সদ্গুরুদেবের কাছে যাব কি করে? ওই যে বললেন, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করলেই বুঝতে পারবো ধীরে ধীরে। আর গুরুদেবের জন্মান্তরের তিনি আমার গুরুদেব। আমি তাকে না দেখতে পাই, তিনি তো আমাকে দেখতে পান। আমি তাকে না দেখতে পাই, আমার চক্ষু অন্ধ, আমি তাকে না দেখতে পাই, কিন্তু তিনি তো আমাকে দেখেন। তিনি কৃপা করে আমাকে দর্শন দিবেন। কৃষ্ণ কৃপা করিবেন ধীর করি জানি। এই ধীর সংকল্প যদি কোনো সাধক তার অন্তরে বর্তিনী করে নেয়, তাহলে সেই সাধক সদ্গুরুদেবের কৃপা পেতে কখনো অসম্ভব নয়। তাকে সদ্গুরুদেব কৃপা করবেন, কৃষ্ণ কৃপা করিবেন ধীর করে জানি। সদ্গুরুদেব কৃপা করবেন, এই ধীর সংকল্প। সংকল্পটি হচ্ছে সাধক জীবনের সাধনা। সংকল্প, আমাকে গুরুদেব কৃপা করবেন। হে গুরুদেব, তুমি যেখানেই আছো, তোমার করুণা ছাড়া আমার জীবনটি ব্যর্থতাপূর্ণ। গুরুদেব, আমার অন্তর ভক্তি অপূর্ণতায় পরিপূর্ণ। গুরুদেব, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন গোস্বামী গ্রন্থ রাজি দিয়ে
তিনি প্রেরণ করলেন শ্রীল শ্রীনিবাসাচার্য প্রভু, শ্রীল রামচন্দ্র কবিরাজ, শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়কে। বাংলায় প্রচারের জন্য পাঠালেন গোস্বামী গ্রন্থ। তো গ্রন্থ নিয়ে আসতে আসতে শ্রীনিবাসাচার্য প্রভু ছিলেন রামচন্দ্র কবিরাজ নরোত্তমের গুরুদেব। নরোত্তম ঠাকুর মহাশয় গুরুদেব দীক্ষাগুরু লোকনাথ গোস্বামী, কিন্তু তিনি অধিক্রম সঙ্গ করেছেন শ্রীনিবাসাচার্য প্রভু লোকনাথ গোস্বামীর আদেশে। মহারাজ যখন গ্রন্থ নিয়ে বনবিষ্ণুপুর নামে একটি জায়গায় ভারতে রয়েছে, সেখানে যখন সেই রাজ্যে যখন যায়, কিছু দস্যুগণ মিলে সেই গ্রন্থকে অপহরণ করেন, চুরি করে নিয়ে যায়, অমূল্য সম্পদ মনে করে। সেখান থেকে সেই গ্রন্থ নিয়ে রাজ দরবারে নিয়ে যায়। তখন সেই বনবিষ্ণুপুরের রাজা ছিলেন বীরহাম্বীর রাজা। এদিকে তৎক্ষণাৎ গ্রন্থ চুরির সংবাদ শ্রবণে, গ্রন্থ চুরি হয়ে গেছে, সবার হৃদয়ে বিদারতি আর্তনাদ, গোস্বামীগণের লিখিত গ্রন্থ আর কোথায় পাব, ভগবানের কাছে প্রার্থনা করছেন। রাত্রিতে চুরি হয়ে যায়। শ্রীনিবাস আচার্য প্রসঙ্গ অনেক বৃহৎ, আমরা আরো প্রসঙ্গে যাব। শ্রীনিবাস আচার্য প্রভু সকালে উঠে তিনি ভগবানকে প্রার্থনা করে তিনি বুঝতে পারলেন, বনবিষ্ণুপুরের রাজদরবারে উপস্থিত হলেন বীরাম্বীর রাজার কাছে। রাজা এতটা ভক্তিমান ছিল না, কিন্তু সদ্গুরুদেবের একটি মহিমা এমন, দর্শনে আমার শ্রী গুরু মহারাজ বলতেন, মহতের দর্শনে দর্শন আরম্ভ হয়ে যায়। মহৎ কৃপার একটা এমন লক্ষণ, মহতের দর্শনে দর্শন আরম্ভ হয়ে যায়। কঠিন থেকে কঠিন চিত্ত, কঠিন থেকে কঠিন ব্যক্তিত্ব যদি কোনো মহৎপুরুষের আশ্রয় আসে, তার বিদারত কঠিন চিত্তটিও বিগলিত হয়ে অনন্তকালের জন্য শ্রী গুরুচরণে নিজেকে সমর্পণ করার বাসনা যায়। অনন্তকালের জন্য বিদারিত চিত্তে সেই গুরুকে নিজেকে সমর্পণ করে দেয় শ্রী গুরুচরণে। সমর্থবান গুরু শ্রীনিবাস আচার্য প্রভুকে দেখেই বীরাম্বীর রাজা বিগলিত হয়ে গেলেন। তৎক্ষণাৎ শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে বুলণ্ডিত হয়ে প্রণাম করছেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, এই জগতে তোমার মতো দয়াল আর কেউ হতে পারে না গুরুদেব। এই জগতে যদি ভগবানের থেকেও যদি কেউ দয়ার থাকে, তাহলে একমাত্র তুমি গুরুদেব। দয়া করো দীন জনে। শ্রীনিবাস আচার্য প্রভু তখন বললেন, গুরুদেব, ওইখানে তিনি একটি পদ রচনা করেছিলেন, যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের অত্যন্ত সমাদৃত পদ। গুরুদেব, আছিন বিষয় কীট, বড়ই লাগিত বিঠ, আমায় গুচাইলে সব অন্ধকার। গুরুদেব, তোমার এমন করুণা, আমি তো বিষয়ে পড়েই ছিলাম, আমি তো কৃষ্ণ কি বস্তু জানতাম না, কৃষ্ণকে পাবো কি করব করে সেই অভিলাষটিও আমার অন্তরে ছিল না। গুরুদেব,
আছিন বিষয় কীট, বড়ইও লাগিত মিঠ, আমার গুচাইলে সব অন্ধকার। আমি যেখানে ছিলাম আমার ভালো লাগতো, আমার ওই সংসার বাসনা, সংসারত্ব, সংসারের প্রতি আমার আমিত্ব বস্তু, আমার এই দিন রজনী যামিনী, আমার কাছে তো বলোই ভালো লাগতো গুরুদেব। কিন্তু গুরুদেব, তোমার করুণা এমন বাখানি, আছিন বিষয় কীট, বড়ইও লাগিত মিঠ, আমার গুছাইলে সব অন্ধকার। আমার অন্তর থেকে সব কিছুকে দূরীভূত করে দিলে। কিভাবে করলে? না, তোমার অমিয়া মিশানো ওই স্বরূপ মাধুরীকে, তোমার ওই রূপকে যখনই দর্শন করেছি গুরুদেব, তোমার অন্তরের, তোমার রূপের ছটায় আমার চোখ ঝলসে গিয়ে তোমার অন্তর মনে আমার মনটিকে সমর্পণ করে দিয়েছি গুরুদেব। আমি আর কিছু চাই না গুরুদেব। আছিন বিষয় কীট, বড়ইও লাগিত মিঠ, আমার মিষ্টি লাগতো, আমার কাছে সংসার বড়ই ভালো লাগতো গুরুদেব। কিন্তু তুমি কৃপা করে আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলে। আছিন বিষয় কীট, বড়ইও লাগিত মিঠ, আমার গুচাইলে সব অন্ধকার। করিতু গরল প্রাণ এভেল ডাহিন বাম, আমার দেখাইলে অমিয়ার দাম। তোমার কৃপা ছাড়া তো সম্ভব নয় গুরুদেব। আমাকে তুমিই তো দেখিয়েছ শ্রীধাম মাধুরী, ভগবানের রূপ মাধুরী, ভগবানের গুণমাধুরী, ভগবানের লীলা মাধুরী। এ তো তোমারই সম্বল, আমার তো কিছু নয়। মহারাজ, শিষ্যের জীবনের যত সাধনা আছে, সমস্ত সাধনার মূল সাধনা হচ্ছে গুরু কৃপা। যেই শিষ্যের জীবনে গুরু কৃপা রূপী তার অন্তরটি সিক্ত নয়, সেই শিষ্য কখনো ভক্তি জীবনে ভগবানকে লাভ করতে সক্ষম নয়। ভক্তি জীবন হচ্ছেন গুরুর কাণ্ডারি। আমার গুরুদেব একটি প্রসঙ্গ বলতেন। এক নবযুবক সন্ন্যাসী গিয়েছেন। গুরুদেব এই কথাটা বারবার বলতেন, কতটুকু বিশ্বাস গুরুতে থাকা প্রয়োজন। মহারাজ, আমাদের তো গুরুচরণে ভক্তি কতটুকু আছে জানি না। আবমানবিক কাল, জাগতিক কাল বিচিত্রতা আমাদের মোহকে গ্রাস করে নিয়েছে। যেখানে গুরুতত্ত্ব, যেখানে ভক্ততত্ত্ব, যেখানে সাধু তত্ত্ব, যেখানে বৈষ্ণব তত্ত্বের প্রতি আমাদের মনটি এতই বিকশিত, এতই আমাদের মনটি বৈকল্যতা সৃষ্টি হচ্ছে, যেখানে শুধু আমি তুমি আমার তোমার না, গুরুতত্ত্ব একই তত্ত্ব। গুরুতত্ত্ব ভগবত তত্ত্ব। যদ্যাপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি আমি জানি তাহারই প্রকাশ। আমার কাছে আমার গুরুদেব। মহারাজ, শিষ্য তো তাকে বলে, গুরুর কথাটি শ্রবণ করা মাত্রেন তার চোখে জল আসবে, তার নয়ন অবিরাম জ্বরবে। তাকেই তো গুরুতত্ত্ব বলে। গুরুর সঙ্গ তো তাকেই বলে, ভাগবত সঙ্গ তো তাকেই বলে। যেই সঙ্গে আপনি করলেন, আর সঙ্গের প্রভাবটা কি হবে? সঙ্গের প্রভাবটা কি হবে? সঙ্গের প্রভাবটা দেখলেই বোঝা যাবে। গর্ভবতী নারী যখন গর্ভ সঞ্চার হয়, তখন তাকে দেখলেই বোঝা যায় সে গর্ভিণী নারী। মহারাজ, আপনার অন্তরে শ্রী গুরুকৃপা সিক্ত হয়েছে,
আপনি গুরুদেবের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছেন, আপনি কৃষ্ণ ভক্তি লাভ করেছেন, তার একমাত্র দর্শনই হবে শ্রী গুরুচরণে নিষ্ঠা যদি কারো হয়ে যায়। কোন সাধককে যদি দেখেন গুরুচরণে নিষ্ঠা হয়ে গেছে, সে গর্ভিণী নারীর মতো সে অচিরাতে কৃষ্ণ ভক্তি লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। তো গুরুদেব কথাটি বলতেন, গুরুদেব বলতেন এক নবযুবক সন্ন্যাসে গিয়েছেন, সন্ন্যাস নিয়ে এসেছেন, ভিক্ষা করবেন। সন্ন্যাসীর কর্তব্য তো ভিক্ষা করা। আমাদেরকেও শ্রী গুরুদেব যেদিন সন্ন্যাস দিয়েছেন, আমাদেরকেও ভিক্ষা করতে লেগেছে। সন্ন্যাস নিয়ে ভিক্ষা করতে গিয়েছেন। যুবকটি অল্প বয়স, তো এক দুয়ারে গেছেন, আরেক দুয়ারে গেছেন ভিক্ষা নিতে। গিয়ে রাধে শ্যাম রাধে শ্যাম বলছেন। তখন ভিক্ষা যে দিতে আসবে, এক মা ভিক্ষা নিয়ে এসেছেন। সেই মা নবযৌবক সন্ন্যাসী, তাকে দেখে বলছেন, ওহে যুবরাজ, তোমার এই অকালে তোমার সকাল কেন? তোমার এত অল্প বয়সে তুমি কেন সন্ন্যাস নিয়েছো? এখনো তো তোমার সময় রয়েছে। যেটা আমরা বলি আমাদের সন্তান পুত্রগণকে, যে এখনো তোমাদের সময় রয়েছে, পরে করবি কৃষ্ণ ভজন, এখন না। প্রকৃত শিক্ষা তা নয়। সেই মাতা বলছেন, যুবরাজ, তোমার এত অকালে সকাল কেন? তখন যুবরাজ ভিক্ষার পাত্রটি হাতে, তখন সেই মা বলছেন, যুবরাজ, এই তরঙ্গ ভারী, যুবরাজ এই তরঙ্গ ভারী, এই ভক্তি জীবনকে রক্ষা করা অনেক কঠিন। তখন যুবরাজ পাত্রটিকে নিচে রেখে ছলো ছলো নয়নে যুবরাজ দুটি হাত তুলে বললেন, মাতা বললেন, এই তরঙ্গ ভারী। যুবরাজ পাত্রটি রেখে হাত তুলে বললেন, ভয় নাই আমার শ্রীগুরু কান্ডারি। যুবরাজ বলে দিলেন, ভয় নাই আমার শ্রীগুরু কান্ডারি, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। গুরুদেব জানতেন, নিত্য ভক্ত, কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে লিখছেন, নিত্য বদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী বুঝে নারার নরকাদি দুঃখ, সেই দোষে মায়া পিছাসী তারে দণ্ড করি, তারে আধ্যাত্মিকতার তাপত্রয় জারি তারে মারে, কামক্রোধের দাস হইয়া তার লাথিকায় ভ্রমিতে ভ্রমিতে সাধুবৈদ্য পায়, তাহার উপদেশ মন্ত্রে মায়া পিতাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ নিকটে আয়। গুরুদেব তো জানতেন, গুরুদেব কি জানেন না? ভয় নাই আমার শ্রীগুরু কান্ডারি। শ্রী গুরুদেব যদি কোনো শিষ্যের প্রতি প্রসন্ন হয়ে যায়, আর শিষ্যের যদি গুরুতত্ত্বেতে গুরুদেবের প্রতি শিষ্যের যদি সমর্পণ হয়ে যায়, এটি তো সংলগ্ন, এখানেই তো সম্বন্ধ স্থাপিত হয়ে যায়। যেই সম্বন্ধ অটুট সম্বন্ধ, ওইখান থেকে আর কখনো নিষ্কৃতি হয় না, আবদ্ধ হয়ে যায়। বিরাম্ভীর রাজা তিনি প্রার্থনা করছেন, আছিনু বিষয় কীট, বড়য় লাগিত মিঠ, আমায় গুছাইলে সব অন্ধকার, করিল গলল প্রাণ, এবিল ডাহিন বাম, আমায় দেখাইলে অমিয়ার ধাম, দেখাইলে অমিয়ার ধাম। তুমিই তো দেখিয়েছ গুরুদেব, আমার তো কিছু নেই,
শুধু তাই নয় শ্রী গুরুদেব, তুমি এমন করে দিয়েছ আমার অন্তর মন বুদ্ধি বিবেককে, সর্বদা কৃষ্ণচরণে তো আমার মনটি রয়েছে। গুরুদেব, গুরুদেব এমন করে দিয়েছ গুরুদেব, তোমার মন্ত্র, মহাপ্রভু বললেন না কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মুরে করিল পাগল। গুরুদেব তোমার এমন কৃপা, বাস্তবিক তোমার মন্ত্র শক্তির এমনই কৃপা, আমি নিরন্তর জপ করি, পিব পিব করে মন সবে লাগে উচ্চাটন। আমি নিরন্তর তোমার দেওয়া মন্ত্র জপ করে গুরুদেব এমন হয়ে যাচ্ছে যেন আমি, মহাপ্রভু বললেন গুরুমুরে মূর্খ জেনে দিলেন এই মন্ত্র। মহাপ্রভু বলছেন প্রকাশানন্দকে, গুরুমুরে মূর্খ জেনে দিলেন এই মন্ত্র। গুরুদেব আমাকে মূর্খ জেনে দিলেন মন্ত্র, কিন্তু শ্রীপাদ গুরুদেবের মন্ত্র আমি নিরন্তর জপ করে হাসি কান্দি নাচি গাই, প্রেমে গড়াগড়ি যাই। গুরুদেবের মন্ত্র শক্তির এমনই ক্রিয়া। মন্ত্র শক্তির ক্রিয়া সাধক হৃদয়ে যখন বর্তিনী হয়, সাধক কৃষ্ণ ভক্তির সম্পুট প্রদীপ যেন সাধক অন্তরে সর্বদা বিরাজমান হয়ে যেন বিকশিত হতে থাকে। গুরুর কৃপা এমনই লক্ষণ। গুরুদেব পিব পিব করে মন সবেলা, বিরাম্ভীর রাজা শ্রীনিবাস আচার্যের চরণে পড়ে বলছেন, গুরুদেব পিব পিব করে মন সবে লাগে উচ্চাটন, এমনই তোমারও ব্যবহার। গুরুদেব তাই নয়, আমায় কি করে দিলে জানো গুরুদেব, কৃপা করে তুমি, আমি তো বুঝতাম না, আমি তো জানতাম না, রাধা পদ সুধা রাশি সে পদে করিলে দাসী, আমায় গোড়াপদে বাঁধি দিলাচ্ছিত। গুরুদেব তোমার এমন করুণা, যখনই দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম। গুরুদেব আমাকে তুমি আত্মসম করে দে, সে কৃষ্ণের চরণে আমাকে সমর্পণ করে কৃষ্ণ আমাকে আত্মসম করে নিয়েছে। গুরুদেব আমি, এই তো তোমারই করুণা গুরুদেব, এ তো অন্য জনার করুণা নয় গুরুদেব। গুরুদেব এই তো তোমারই করুণা। গুরুদেব রাধা পদ সুধা রাশি সে পদে করিলে দাসী, আমায় গোড়াপদে বাঁধি দিলাচ্ছিত। রাধারানীর প্রেমরৎস মাধুরী তত্ত্ব গুরুদেব তুমি তো জানালে, সে পদে করিলে দাসী, আমাকে রাধারানীর চরণের মাদনাক্ষ স্বরূপিণী শ্রীমতী রাধারানীর চরণের দাসী করে দিলে তো তুমি। আর কি করলে জানো, শ্রী গৌরাঙ্গের সঙ্গে আমার মনটিকে বেঁধে দিলে। গৌরাঙ্গের সঙ্গে আমার মনটিকে বেঁধে দিলে, যদি মনটি এদিক ওদিক চলে যায়, যদি মনেও হয় কিন্তু মন যে গোরাচাঁদ বিনে, এমন গৌরাঙ্গ বিনে গতি নাহি আর, এমন করে দিলে মনটি। গুরুদেব তাই নয়, শুধু শ্রীরাধা মাধব সহ, যেটা আমাদের ভজনের রসতত্ত্ব, শ্রীরাধা মাধব সহ দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহু প্রেমরিত, যমুনার কুলে যায় তীরে সখী ধাওয়া ধাই, রাইকানো বিলসয়ে সুখে, এবিরাম বিরহিয়া ব্রজপুরে সদা দিয়া, যাহা ওরি উড়ে লাখে লাখে। গুরুদেব তাই নয়, শ্রীরাধা মাধবের সঙ্গে তোমার যে রূপমাধুরী, শ্রীরাধা মাধবের সঙ্গে তোমার যে রসতত্ত্ব মাধুরী, গুরুদেব গুরুদেব তুমি সেই তত্ত্ব মাধুরীকে জানালে। শ্রীরাধা মাধব সহ দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহ প্রেমরিত, দুইজনার প্রেমরিতকে জানালে। তাই নয়, শ্রী রাধা মাধবের সঙ্গে তোমার যা লীলা হয়, আমাকেও এক পাশে রেখে, তুহা পদ প্রিয় সেবা, এই ধন মুড়ি দিবা, এই যশই সজনী কবে মোর হইবে সুদিন।
সেই দাসী করেছ আমাকে গুরুদেব তুমি। এ তো তোমার কৃপা, অন্যজনের কৃপা নয়। এই জন্য গুরুতত্ত্ব হচ্ছে এমনই তত্ত্ব, গুরুতত্ত্ব বলতে গিয়ে দেবতারা পর্যন্ত হেরে যায়। এই জন্য মহারাজ প্রত্যেক সাধকের উচিত সদ্গুরুর দেবের চরণে নিষ্ঠাকে ঐকান্তিক রাখা। সদ্গুরুদেব যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন, তিনি গুরু। গুরু কোনো মনুষ্য নয়, তাহলে মনুষ্যের রূপ ধারণ করে রয়েছেন তিনি আমার মতো পাপীকে কৃপা করবার জন্য, আমার মতো পতিতকে কৃপা করবার জন্য। এই জন্য ভক্তি জীবনে যারা যারা গুরু কৃপা পেয়েছেন তাদের জীবনটাই হচ্ছে ধন্য হয়ে যায়। আর সদ্গুরুদেবের কৃপাকে কখনো ভোলা যায় না। সদ্গুরুদেবের কৃপা কখনো ভুলবার বিষয় নয়, ভুলবার বিষয় নয়। মহারাজ কোন সাধক কি গৃহস্থ বিরক্ত, গুরুর প্রতি শ্রীগুরু চরণে রতি, সেই সে উত্তম গতি, আর কোনো গতি নেই এর থেকে। যে প্রসাদে পুরে সর্ব আশা, ওইখান থেকে আমার প্রাপ্ত হবে সকল কিছু। গুরু চরণাম বুঝে রতি নাহি হুরল, রুরত বৈষ্ণব দাস। রুরত বৈষ্ণব মৈথিলি ভাষা প্রয়োগ করছেন। সুচরণাম বুঝে রতি নাহি হুরল, তোমার চরণার বুঝে আমার রতি হলো না গুরুদেব। রুরত বৈষ্ণব দাস, কাচ্ছেন বৈষ্ণব দাস। গুরুদেব তোমার মতো গুরুদেব পেয়ে একবার তো কাঁদলাম না, তোমার মতো গুরুদেব পেয়ে একবার তো ডাকলাম না। এই জন্য যারা সদ্গুরুদেব পায় তাদের জীবনটি জানুন, গুরুতত্ত্ব বলবার বিষয় নয়, অনুভবের বিষয়। ভগবত তত্ত্ব বলবার বিষয়, বলে অনুভব করা যায়, কিন্তু গুরুতত্ত্ব বলে নয়। গুরুতত্ত্ব একমাত্র অনুভবের বিষয়। অনুভব চিত্তে অনুভবী অনুভব চিত্তে অনুভব করতে পারবে একমাত্র গুরুতত্ত্বকে, তা নাহলে সম্ভব নয়। তেমনই ছিলেন। আমি আমার গুরু মহারাজের কথা কি বলবো, যদ্যাপি ওনার দুটি চারটি লীলা প্রসঙ্গ একটু বলি, মনটিও বলছে। গুরুতত্ত্ব এমন তত্ত্ব, আমার শ্রী পরমারাধ্য গুরুদেব যার অনুষ্ঠান, জানি না এই দাস কতদিন তার সঙ্গ পেয়েছিলাম, কিন্তু সঙ্গ পেয়েও হয়তো কিছু করতে পারিনি, এটা আমার জীবনের ব্যর্থতা। যেমন যেমন কৃষ্ণের বিগ্রহকে আমরা নিত্য করি মানি, তেমনি শ্রী গুরুতে ভগবান নিত্যরূপে বিরাজমান, তাতে কোনো সন্দেহ নেই। নিত্যরূপে বিরাজমান কৃষ্ণ। গুরুতত্ত্ব এমন তত্ত্ব, আমার গুরু মহারাজ তিনি বৈষ্ণব জগতের সবাই বলেন, সবাই জানেন, হয়তো সবাই দেখেছেন। দাসের ওনার সঙ্গ করার নিবিড় সঙ্গ পেয়েছিলাম 20টি বৎসর, নিবিড় সঙ্গ করার সৌভাগ্য পেয়েছিলাম। ছায়ার মতো থাকার সুযোগ পেয়েছিলাম, কিন্তু কিছু হয়নি জীবনে। কিন্তু জীবনে বড় আশা ছিল,
যদি সদ্গুরুদেব পাই তার সঙ্গ ছাড়ব না, সদ্গুরুদেব পাই তার সঙ্গ ছাড়ব না। ছোটবেলায় বুঝিনি গুরু শব্দ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। এখন কখনো কখনো মনে হয়, কাছে থেকেও বুঝিনি, এখন মনে হয় তিনি কেমন, তিনি কেমন। জগতে যত গুরু তত্ত্ব সব ভগবত তত্ত্ব, তাতে কোনো সন্দেহ নেই। আমার গুরু আমার কাছে সব, অন্যের গুরু আমার কাছে কিছু নয়, তা নয়। গৌরাঙ্গ চরণ ভজে যেই জন, তাহার চরণ সেবী, বৈষ্ণব চরণ করিব বন্ধন, শ্রী গুরু চরণ ভাবি। আমার গুরু আমার কাছে যেমন পূজনীয়, অন্যের গুরু আমার কাছে পূজনীয়। গুরু তত্ত্বরূপে ভগবান বিরাজমান সর্বহৃদয়ে। তো গুরু মহারাজের জীবন চরিত আপনারা শুনেছেন পূর্ব বক্তাদের মুখে। গুরু মহারাজ ওনার জীবনটি আমার দৃষ্টিতে, ওনার জীবন শাস্ত্রের সঙ্গে একদম পুঙ্খানুভাবে মিলিত জীবন। যেই জীবন চরিত্র শ্রবণে, যেই জীবন চরিত্র অনুভবের বিষয়, যেখান থেকে সাধক কিছু প্রাপ্তি করতে পারবে। গুরু মহারাজ এই পূর্ব বাংলার বিক্রমপুর স্থিত এক জমিদার ঘরের সন্তান ছিলেন। অত্যন্ত ধনাঢ্য ঘরের সন্তান ছিলেন। আজও ওনাদের জমিদারি রয়েছে বিক্রমপুরে, এখন তো বিলুপ্ত প্রায়। ছোট বয়স, কালকেও রাত্রে গুরু মহারাজের অঞ্চল থেকে অনেকে আসছিল, 1 ঘন্টা আলোচনা হচ্ছিল তিনি কেমন ছিলেন। ছোটবেলার থেকে দেখুন, ভগবানের সাধক যারা হয় না, তারা পূর্ব জন্মের সাধন করেই আসেন আমার মতো পতিতকে উদ্ধার করবার জন্য। তাদের আসার প্রয়োজন নয়। মহদ্দি চরণাম নন্যাম গৃহীণাম দীনচেত সাম, তারা জীবকে করুণা করবার জন্য আসেন প্রয়োজন তত্ত্বে। আবার ভগবানের বস্তু ভগবানের কাছেই যায়। ছোট বয়স থেকেই বৈরাগ্য অন্তরে অন্তরে অনেক বৈরাগ্য। গুরু মহারাজের জীবনে অলৌকিক জীবন ছিল, আমরা কাছের থেকে দেখেছি, কিন্তু উনি প্রকাশ করেননি নিজেকে প্রকাশ করেননি। সাধক এমনই হয়। ছোটবেলার থেকেই মন ছিল, বৈষ্ণব ঘরের সন্তান ছিল আমার গুরু মহারাজ। ছোটবেলায় মনে মনে খুব ভাবনা ছিল। ওনার বাবা প্রায় সময় বলতেন, আমার গুরুদেবের পূর্ব নাম ছিল মাধব, সন্ন্যাসের নাম মুরারি দাস। ওনার পিতৃদেব বলতেন মাধব। কেমন পিতা দেখুন, পুত্রকে, সেই পিতা যেই পুত্রকে কৃষ্ণ ভজনের অনুভবই করে, কৃষ্ণ ভজনের প্রতি লালায়িত করে। আমার শ্রী গুরু মহারাজের বাবা বলতেন, মাধব, যদি ভজন করতে হয় তাহলে বৃন্দাবনে চলে যাও, কোনো নিষ্কিঞ্চন মহাপুরুষের চরণ আশ্রয় করো। সেই থেকে মনে বড় বাসা। আজকের থেকে প্রায় 50 বছর আগের কথা, হয়তো একটু বেশিও বা কম হতে পারে, 50 বছর হবে। তখন বাংলাদেশ
কোনো ইস্কন মন্দির প্রতিষ্ঠিত নয়। সেই সময় ঢাকা তেজকুনিপাড়ায় একটা ফ্ল্যাট নিয়ে প্রথম ইস্কন প্রচার আরম্ভ করেন। সেই সময় আমার গুরু মহারাজ এই ইস্কনকে প্রতিষ্ঠা করবার জন্য এই বাংলাদেশে অনেক পরিশ্রম করেছিলেন এবং ওনাদের বাড়ির থেকে সমস্ত প্রসাদের ব্যবস্থা হতো যারা যারা প্রচারের জন্য প্রভুপাদ পাঠিয়েছিলেন। এই জন্য গুরু মহারাজ ইস্কন সম্প্রদায়ের কাছেও খুব সমাদৃত, খুব সম্মান করেন। দেখুন, নিজের গুরুদেব সম্পর্কে বলাটা, তারপরে অনুভব সাধকের মনে বড় বাসা বাঁধে। তো সঙ্গ করতে করতে সঙ্গটা এরকম হয়ে যায়। একদিন ওনার বাবা রাত্রিতে ডেকে বললেন, মাধব, অতি সত্বর তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে চলে যাও, তোমার গুরুদেব বৃন্দাবনে রয়েছে। এই মনে বাসা বেঁধে রাত্রিতে খুব কাঁদতে থাকেন। হে রাধারানী, আমি বৃন্দাবনে যাব, আমাকে কি তুমি করুণা করবে? আমার প্রতি কি তোমার করুণা দৃষ্টি কৃপা হবে? খুব কাঁদতে থাকেন। যে যথা মাং প্রবদ্যে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কাঁদতে কাঁদতে শুয়ে পড়েন। রাত্রিবেলায় হঠাৎ করে এক দিব্য মহাপুরুষ আমার শ্রী গুরুদেবের সম্মুখে এসে বিরাজমান হয়ে যায়। ভগবানের লীলা কথার থেকেও ভক্তের লীলা। আজও জগন্নাথের নিয়ম, একটা করে ভক্তমাল চরিত্র পাঠ করবে, তারপর জগন্নাথের শয়ন হয় রাত্রিতে। ভক্তকে ভগবান এত ভালোবাসে। রাত্রিবেলায় শ্রী গুরুদেবের সম্মুখে এসে এক দিব্য মহাপুরুষ দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, মাধব, তুমি বৃন্দাবনে চলে আসো। সেই দিব্য মহাপুরুষ সেই দর্শন পেয়ে সকালে উঠে মনটি ব্যাকুলিত হয়ে গেল। আর কি মনটি চায়? সকালবেলা উঠে ওনার বাবা কীর্তন করছিল। ওনার বাবা কীর্তন করছিল। ওই রাত্রে স্বপ্ন দেখে ওনার বাবা সকালবেলায় মন্দিরা দিয়ে কীর্তন করছিল, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, 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 গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। সবাই আমার সাথে একটু বলুন, গৌরাঙ্গ তুমি মোরে। মাইক ঠিক তো করো। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরা
দয়ানাচার্য গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচার্য গৌরাঙ্গ তুমি মোরে দয়ানাচার্য তোমার চরণ লাগি সবতে গাইন তোমার চরণ লাগি সবতে জ্ঞান তোমার চরণ লাগি সবতে গাইন সবাই বলো চরণ লাগি সবতে জ্ঞান কৃপা করি রাখো মোরে করে রাখো মোরে কৃপা করে রাখো মোরে কৃপা করে রাখো রে পদ ছায়া দিয়া কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি সবাই বলো মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। এই প্রার্থনাটি গাচ্ছিলেন, যখনই শ্রবণ করলেন গুরু মহারাজের মনটি অধিক ব্যাকুলিত হয়ে গেলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। তৎকালীন সময়ের বৃন্দাবনে যাচ্ছেন আর কাঁদছেন, রাধারানী তোমার কি করুণা হবে না রাধারানী, তোমার কি করুণা হবে না রাধারানী। কাঁদতে 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 বৃন্দাবনে পৌঁছালেন। যখন জীবন তো অনেক বড়, রাত্রেবেলায় বৃন্দাবনে একটা জায়গায় কিছু চিনে না শুয়ে রয়েছেন। কাঁদতে কাঁদতে রাধারানী কৃপা করে বৃন্দাবনে নিয়ে আসলে, আমার গুরুদেব কে আমি তো জানি না, কৃপা করে আমায় গুরুদেবের কাছে নিয়ে চলো। সেদিন রাত্রিতেই গুরু মহারাজকে শ্রী রাধারানী বালিকা স্বরূপে এসে দর্শন দিয়েছিলেন। বালিকা স্বরূপে এসে দর্শন দিয়েছিলেন। মাধব তুমি চিন্তা করো না, অচিরাতে তোমার গুরুর সাক্ষাৎ হবে। বাস্তবিক সকালবেলায় দর্শনে বেরিয়েছেন রাধাকুণ্ড স্থিত করুণাসিন্ধু দাস বাবার কিছু শিষ্যগণের সঙ্গে দেখা হয়। সেইখানে শ্রী গুরু মহারাজের প্রথম বৃন্দাবনে সাধু দর্শন হয়, করুণাসিন্ধু দাস বাবা। তো উনি কথা বলতেন না, মৌন থাকতেন। কিছুদিন যাবৎ রয়েছেন, খুব বৈরাগ্য জীবন,
আমাদের বৃন্দাবনের জীবন তো বৈরাগ্য জীবন। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে বহির্বাস, লোকে জিজ্ঞাসিবে মুই চৈতন্যের দাস। এই আমাদের স্বরূপ, এই আমাদের স্বরূপ। আমরা কৃষ্ণের দাস, চৈতন্যের দাস। তো একদিন গুরু মহারাজ করুণাসিন্ধু বাবাকে বললেন, বাবা বৃন্দাবনে রয়েছে কিন্তু গুরুদেবের দর্শন তো পাইনি। করুণাসিন্ধু বাবা তখন একটি খাতায় লিখলেন দুয়াতের কালি দিয়ে, মাধব রাধা কুণ্ডের তীরে বসে হরিনাম করতে থাকো, অন্তর্যামী শ্রী গুরুদেব তোমাকে দর্শন দেবে, কৃপা হবে তোমার, তুমি চিন্তা করো না। সেই চিন্তা শ্রী সাধু বাক্যকে শিরে ধরে গুরু মহারাজ রাধা কুণ্ডের তীরে বসে প্রত্যেক দিন কাঁদতে থাকেন। রাধারানী সব কিছু ছেড়ে নিয়ে আসলে বৃন্দাবনে, তোমার কৃপা কি অনুভব হবে না? তোমার কৃপা কি অনুভব হবে না? ওই দিনই অন্নকূট মহোৎসব, রাধাকুণ্ডের তটে নিমবৃক্ষ তলায় ভজন করতেন আমার পরম গুরুদেব। আমার পরম গুরুদেব বৈষ্ণব জগতে যার নাম শুনলে অবনত মস্তকে, যার নাম শুনলেই প্রণতি জানায়, প্রভুপাদ তিনকরি গোস্বামী, যার ভজন আদর্শ একমাত্র গোস্বামীগণের সঙ্গে একদম পুঙ্খানুভাবে মিলিত, যার জন্য স্বয়ং শ্রীমতী বিশ্ববানু রাজনন্দিনী রাধারানী দুধের কটুরি নিয়ে দাঁড়িয়েছিলেন দুধ খাওয়াবেন বলে। আজও সেই স্থানটি রয়েছে বৃন্দাবনে। যারা যাবেন আমার গুরুদেব পরম গুরুদেবকে, যেখানে রাধারানী দর্শন দিয়েছিলেন বৃন্দাবনে প্রেম সরোবর তীরে, সেইখানে পিলু বৃক্ষতলায় রাধারানী দর্শন দিয়েছিলেন। আমার পরমারাধ্য পরম গুরুদেব আছে না, পরম গুরুদেবের চিত্র এখানে নাই, প্রভুপাদ তিনকরি গোস্বামী, বৃন্দাবনের সিদ্ধ মহাপুরুষ। বিকাল বেলায় গিয়ে দর্শন হয় গুরু মহারাজের। প্রভুপাদ বসে রয়েছেন। বাচ্চাগুলো ওনার ভজন নিয়ম ছিল প্রভুপাদের, রাত্র 2টার সময় ভজনে বসতেন। রাত্র 2টার সময় ভজনে বসতেন, বিকাল 5টার সময় ভজন থেকে উঠতেন। তার মাঝে 1 গ্লাস শুধু গুড়ের জল খেতেন। সূর্য অস্ত গেলে আর কিছু আহার করতেন না, শুধু একটু আপেল সিদ্ধ পেতেন। এই ছিল আহার, সারাদিন ভজন। তো গুরু মহারাজ দূর থেকে যখন দেখলেন এই যেন স্বপ্নদাতা যেই মহাপুরুষ গিয়েছিলেন আমার গৃহে, এই তো তিনি, যে স্বপ্ন দর্শন দিয়েছিলেন। দূরের থেকে গিয়ে দেখলেন ওই যে বসে রয়েছে তিনি। হিয়ে আগে আনো তিমির বড় গান, সুচন্দ্র কিননে করুণার, ইহ লোচন আনন্দ ধাম। গুরুদেব ভুলণ্ঠিত হয়ে প্রণাম করলেন, ভুলণ্ঠিত হয়ে প্রণাম করলেন। এই তো আমার স্বপ্নদাতা মহাপুরুষ, যিনি আমাকে কৃপা করে বৃন্দাবনে নিয়ে এসেছেন। গুরুদেবের সেখান থেকে গুরু মহারাজ গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে গুরু আজ্ঞাকে শিরোধার্য করে আমার শ্রী গুরু মহারাজ সমস্ত বিশ্বকে, সমস্ত বৈষ্ণব জগতে দৃষ্টায়মান হয়ে রয়েছেন। মহারাজ ওনাদের যা গুরুনিষ্ঠা, আহা, অতুলনীয় গুরুনিষ্ঠা ছিল। এই জন্য বললাম শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা।
আমার গুরুদেবের জীবন চরিত্রে দেখা যায় কেমন করে গুরুনিষ্ঠা, কেমন করে গুরুদেবকে ভালোবাসতে হয়, কেমন করে গুরুদেবের প্রতি সমর্পণ থাকতে হয়। জানেন, গুরু কৃপাকে সিক্ত হয়ে গুরু মহারাজ ভক্তির অধিকারী হলেন। শ্রী মুরারি মোহনের সেবা প্রতিষ্ঠা, শ্রী দাদু প্রভু সেবা সমর্পণ করলেন গুরু মহারাজের কাছে। সকল গুণের অধিকারী ছিলেন গুরু মহারাজ, আমার বুক দিয়ে বর্ণন করবার কিছু নয়। তার কীর্তন, তার প্রেম, তার লীলা, তার গুণ, তার ধাম বর্ণন করবার মতো নয়। শ্রীমতী রাধারানীর 10টি দশা ছিল। গুরু মহারাজের শরীরে যখন কৃষ্ণ বিরহের উন্মাদনা জাগত, শ্রী মুরারিমোহন কুঞ্জে আমরা তখন বৃন্দাবন থেকে যেতাম না কোথাও, আমরা মাধুকরী করে গুরুদেব আমরা সব জীবন যাপন করতাম। শ্রী মুরারিমোহন কুঞ্জ তখন আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট। এই মাধুকরী আমাদের জীবন যাপন ছিল। ঐকান্তিক রাধারানীর প্রতি উৎকণ্ঠা। গুরু মহারাজ যখন কাঁদতেন, রাধারানীর রূপ বর্ণনা করে অষ্টসাত্ত্বিক ভাব গুরু মহারাজের অন্তরে পূর্ণরূপে বিরাজমান থাকত, পূর্ণরূপে। কি তার চোখের জল দেখেছি জানেন। সেই তো কৃষ্ণ পাবে রে, যে নিশি দিশি হাউ তাস করে কাঁদে রে। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে পেয়েছেন কান্নার বিনিময়ে। নয়নম গলদস্ত্র ধারয়ম গদগদ রুদ্রদা গিরা পুলকেশ নিতম্বপকদা নাম গ্রহণে ভবিষ্যতে যুগায়ুতম নিমিষেন চক্ষুষা পাবিষিতাম শূন্যায়ুতম জগৎসর্ব গোবিন্দ বিরহণমে। কৃষ্ণ সেই পাবে যার গুরুকৃপায় যার অন্তরটি সিক্ত হয়ে গেছে। কৃষ্ণ সেই পাবে যার অন্তর মনটা নিরন্তর কৃষ্ণ 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 বিরহ অনুমাদনায় যার অন্তরটি বিরাজমান, সেই তো কৃষ্ণ পাবে। মহারাজ, গুরু মহারাজের জীবন চরিত্রে দেখেছি, আগে যখন তিনি কাঁদতেন হয়তো আমরা দেখি নাই ওনার কান্নাগুলো, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। একদিন মুরারি মোহনে কীর্তন হচ্ছে, তো কীর্তনের পথ ছিল, পটটি ছিল কীর্তনের, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমকুল তাহে বলাই কুলেরও কামিনী। আমি মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আখি রহে তুহা পাদ তুহা প্রাণ চেয়ে। পথ বর্ণনা করছেন আর কাঁপছেন। যদি যাই চলে যাই পথে, কানো যায় মোর সাথে সাথে, যেন চরণ চরণ ঠেকাইয়া। রাধারানীর রূপ বর্ণনা, রাধারানীর অপেক্ষা অনুরাগ বর্ণনা হচ্ছে। হে দেহে নাগর বড় শুনো হে মুরলী দল নিবেদন তোহার রাঙা পায়। জানেন, সেদিন রাত্রিতে আমি ছিলাম, আমার এক গুরু ভ্রাতা ছিল মধুসূদন দাদা, আরো কয়েকজন ছিলাম। কি কান্না! 8 ঘন্টা 8 ঘন্টা গুরু মহারাজ কেঁদেছিলেন একইভাবে। রাধারানী একবার দেখা দাও, একবার দেখা দাও।
8 ঘন্টা কেঁদেছিলেন, কান্নার কোনো বিরাম নেই। যেমন গম্ভীরা লীলায় বললেন না, গম্ভীরার ভিতরে নাহি নিদ্রার অবলেশ, ভীতিমুখে সেই কথা হয় ক্লেশ। চটক পর্বত দেখি গোবর্ধন ভাবি ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, তীরদ্বারে কপাট প্রভু যান বাহিরে, কবু সিন্ধু দ্বারে পড়বে কবু সিন্ধু নীরে। উপবন উদ্যান দেখি বৃন্দাবন ভাবি, ক্ষণে ক্ষণে প্রভু মুচ্ছা যায়। কাহা নাহি রয় প্রভুর ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। সেদিন রাত্রিতে অশ্রু কম্প পুলক সেই তো বৈবরণ, মোহ জড়তা তণ্ডাহা মৃত্যু, এরকম দশম দশা রয়েছে শ্রীমতী রাধারানীর। আমার মনে হয়েছিল বৈবরণ একটি দশা আমি দেখেছি। আমরা যখন আগে বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনে অনেক সাধককে দেখেছি, তাদের শ্রীমতী রাধারানীর প্রতি উৎকণ্ঠা। আমাদের মতো 2-1 ফোঁটা চোখের জল নয়। আমার গুরুদেবের এক গুরু ভাই ছিল, উনি নেপালি শরীর ছিল, 18টি বছর একটি ঘরে কাটিয়েছে মুরারি বনে। কথাটি মনে পড়লে খুব অন্তরে খুব কি সাধক দেখেছি জানেন, কি তার উৎকণ্ঠা। যখন রাধারানীর বিরহে কাঁদতেন, ঘন্টা মানে কি মনে হয় 24 ঘন্টাই কাটিয়ে দিচ্ছেন একইভাবে। কি অদ্ভুত মহাপুরুষ। 18 বছর একটা ঘরে কাটিয়েছেন, বেরোয় নাই 18 বছর। আমি তার সেবা করার সৌভাগ্য হয়েছিল, কিছুদিন তার কাছে রেখেছিলেন। আমার পরম গুরুদেবের কৃপাপাত্র। তো গুরু মহারাজ তার সমস্ত জীবনটি সাধু সেবা, ভগবত সেবা, ভাগবত সেবা, ধর্ম প্রচার, নাম প্রচার, সমস্ত জীবন চরিত্রে তিনি তার আচরণকে লক্ষিত করে গেছেন আমাদের জন্য, আমাদেরকে কিছু পাবার জন্য। মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য সিদ্ধ নন যান পরগর। এই বছরের পর বছর এই বাংলাদেশের বুকে তিনি এমন কোনো জায়গা নেই বিচরণ করে যে জীবকে উদ্ধারের জন্য তিনি কর্ম করেনি। এমন এমন জায়গা যেখানে কেউ যায়ও না, সেইখানে গিয়ে তিনি ভক্তির প্রচার করে প্রদীপ প্রজ্বলিত করেছিলেন। আর সমস্ত বঙ্গ, সমস্ত ভারত, গুরু মহারাজের কথা বর্ণন করবার মতো নয়। খুব গর্ব হয় হৃদয়ে যে আমার গুরুদেবকে সবাই এত ভালোবাসে। হৃদয়ে খুব আনন্দ অনুভব হয়। এই গুরু মহারাজের বিরহ তিথি ভারতবর্ষে অসংখ্য জায়গায়, আপনাদের বাংলাদেশে অসংখ্য জায়গায়, বিদেশে অনেক জায়গায় গুরু মহারাজের তিথি পালিত হচ্ছে এখনো। মনে বড় অনুভব জাগে। এই জন্য সদ্গুরু প্রসঙ্গ, সদ্গুরু হচ্ছেন আমাদের জীবনের অন্ধকার থেকে আলোতে প্রবেশ করে সদ্গুরুদেবের তার মহিমা জগত বাখানি। সদ্গুরুদেব যদি কৃপা করে, তার জীবনে কোনো সাধক জীবনের আর অপেক্ষা করবার নয়। এই জন্য যারা যারা সদ্গুরুদেবের চরণ আশ্রিত, তারা যত সম্ভব ওই পাদপদ্ম থেকে অনুভব করে নিতে হবে। তা না হলে পাবেন না আর অমূল্য রতন, ওইখান থেকে প্রাপ্ত হবে। সদ্গুরুদেবের চরণকে আশ্রয় করতে হবে। জীবনকে যদি উন্নত লক্ষ্যে পৌঁছানোর যদি কারো ইচ্ছা থাকে, তাহলে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে ভজন করতে হবে। তাই সেই ভজনই হবে আমাদের জীবনের মূল্য।
সদ্গুরুদেব এমন হয়, এক সদ্গুরুদেবের সেবা, গুরু সেবা বড় কঠিন কাজ। আর গুরুদেবের কৃপা কোনো শিষ্যের প্রতি যদি হয়, তার কোনো আর ভজনের চিন্তা করতে হয় না, আপনা আপনিতেই হবে তার ভজন। আমার গুরু মহারাজ এক যুবরাজের প্রসঙ্গ বলতেন। গুরু মহারাজ, এক যুবরাজ, তার মনে খুব অভিলাষ জেগেছে গুরু সেবা করবে। তো একদিন গুরুদেবকে গিয়ে প্রার্থনা করছেন, গুরুদেব, গুরুদেব, আমার মনে বড় ইচ্ছা আমি আপনার সেবা করব। গুরুদেব বললেন, শিষ্য, তুই আমার সেবা করতে পারবি? তুই আমার সেবা করতে পারবি? বলছি, গুরুদেব, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আপনার সেবা করব। বলছেন, শুনো হে যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ। গুরু সেবা বড়ই কঠিন কাজ। ভগবানকে প্রসন্ন করা যায়, গুরুকে প্রসন্ন করতে গেলে একমাত্র গুরু কৃপারই প্রয়োজন, তা না হলে সম্ভব নয়। সাধু কৃপা, নরোত্তম ঠাকুর মহাশয় লিখলেন, সাধু কৃপা বিনা ইহার নাহিক নিস্তার। সাধু কৃপা বিনা নাহিক নিস্তার। গুরুকৃপা সিক্ত হয়ে যখন কোনো সাধকের অন্তরে গুরুকৃপা সিক্ত হয়, সেই সাধক কৃষ্ণ ভক্তি লাভ করতে সক্ষম হয়, তা না হলে সম্ভব নয়। যুবরাজ অনেক নিবেদন করেছেন, গুরুদেব, কৃপা করে আপনি আপনার চরণে আমাকে স্থান দেন। বললেন, ঠিক আছে, কিন্তু যুবরাজ মনে রাখবে গুরু সেবা বড়ই কঠিন কাজ। বললেন, তাই নাকি? যুবরাজ সব কিছু ছেড়ে দিয়ে গুরুদেবের কাছে এসেছে। গুরুদেবের কাছে সব কিছু ছেড়ে দিয়ে এসেছেন। দেখুন, ভক্তি জীবনে ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। আপনার কাছে ধন আছে, আপনি ধনী, ভক্তির কাছে এই ধনের কোনো মূল্য নেই। এই জগতে যে যেত দীন, উত্তম হইয়া বৈষ্ণব হইবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবে সম্মান দিবে কৃষ্ণ। উত্তম, নিজে উত্তম, অনেক বড়, কিন্তু দৈন্যতা থাকবে অন্তরে, তা না হলে সে সাধক নয়। যুবরাজ সব কিছু ছেড়ে দিয়ে এসেছেন গুরুদেবের কাছে। গুরুদেব বলছেন, ঠিক আছে যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ। একদিন সকালবেলায় গুরুদেব যুবরাজকে ডেকে বলছেন, যুবরাজ, কাল থেকে আমার আশ্রমে উৎসব আরম্ভ হবে। যুবরাজ শোনো, এই মাটির ঘড়া রয়েছে, এখানে মাটির কলসি রয়েছে, আমার আশ্রমের অনুষ্ঠানের জন্য গঙ্গার থেকে জল ভরে আনতে হবে। যুবরাজ, তুমি কি পারবে? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি যদি কৃপা করেন তাহলে অবশ্যই পারব। বলেন, তাই নাকি? বলছে, হ্যাঁ। এখন ওই সকাল থেকে ওই মাটির কলসি দিয়ে গুরুদেবের আশ্রমের সেবার জন্য জল নিয়ে আসছেন। একবার আনেন, আবার যায়, আবার আনে, নদীর থেকে আনে যায়। তৎকালীন সময় গঙ্গার জলের ব্যবস্থায় ভোগ রন্ধন আদি সব হতো। এখন আনতে আনতে না, এখন যুবরাজ মাত্র এসেছে, আনতে আনতে মনের ভিতর একটু অনীহা এসে গেছে। আরে এতক্ষণ ধরে জল বইছি, গুরুদেব তো কিছু বলেও না, আর যুবরাজ না একটু থকে গেছে। সারাদিন জল বইছে, এই বইছেই, গুরুদেবের আজ্ঞা বলেছি, আমিও বলেছি পালন করব। তো যখন এত ঘোড়া জল টানতে টানতে সন্ধ্যা গনিয়ে আসছে, তারপরেও গুরুদেব বলেনি যে এখন আর জল আনা লাগবে না।
তো এতটা জল টানতে টানতে একটু ক্লান্ত হয়ে যুবরাজ কি করেছে, বললেন আমার দ্বারা গুরু সেবা হবে না, আমার দ্বারা গুরু সেবা হবে না। তাই এই বলে মাটির ঘড়াটিকে রেখে যুবরাজ প্রস্থান করছেন নিজ গৃহে। যখনই প্রস্থান করছেন নিজ গৃহে, তখনই ওই মাটির ঘড়ার থেকে এক আওয়াজ বেরোলো, শোনো হে যুবরাজ, শোনো হে যুবরাজ, আমি বলেছিলাম গুরু সেবা বড়ই কঠিন কাজ। তখন যুবরাজ পিছন ফিরে দিয়ে দেখছেন, আচ্ছা তাই নাকি, গুরু সেবা বড়ই কঠিন কাজ, কে বলছে? দেখছে কেউ নেই, মাটির ঘড়ার থেকে আওয়াজ আসছে, শোনো হে যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ বলছে। তখন বললেন, আপনি কে বলছেন? তখন মাটির ঘড়া বলছেন, শোনো হে যুবরাজ, আমার আত্মকাহিনী, আমি কি করে গুরু সেবায় লাগলাম। তখন ওই মাটির হাড়িটি তার আত্মকাহিনী বলতে গেলেন, শোনো হে যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ। একদিন আমি ছিলাম পুকুর পাড়েতে, কুম্ভকার আনিল মুড়ে, ফাবরায় থাপ্পরে থাপ্পরে। আমি পয়ার বলছি না, সুন্দর ভাষায় বলছি। আমি একদিন যুবরাজ নদীর পাড়ে, পুকুর পাড়ে ছিলাম। একদিন যুবরাজ, আমি শুধু ভাবতাম আমার এই মাটি জীবনটা কিভাবে ধন্য হবে। আমি ভাবতাম নদীর পাড়ে বসে বসে, পুকুর পাড়ে বসে বসে। তো একদিন জানো কি হয়েছে? একদিন এক কুম্ভকার মানে যারা মানে মাটির কাজ করে, কুমার আর কি, যেটাকে আচ্ছা এই দেশে পাল বলে না, আমাদের ওইদিকে কুমার বলে। যারা কুমার ওই মাটির জিনিস বানানোর জন্য ওই কোদাল দিয়ে ওই নদীর থেকে, পুকুর থেকে মাটি আনলো। জানো যুবরাজ, যখন আমাকে আনছে না, আমার মনে খুব আনন্দ। এতদিন মনে হয় আমার ভাগ্য খুলল। হাই যুবরাজ, কুম্ভকার আনিল মুড়ে, পৌষের রাত্রিতে রাখিল মুড়ে, পৌষে রাত্রিতে রাখিল মুড়ে। ওই পৌষ মাসের রাত্রে ওই মাটিটা রেখে দেয়। যুবরাজ, আমি মনে মনে ভাবলাম আমার জীবনটা ধন্য হবে। সেখান থেকে কুম্ভকার এনে আমাকে তার বাড়িতে রাখলো, পক্ষকাল রেখে দিল। পৌষের রাত্রিতে মুড়ে যত আছে কুম্ভকার, তারা সবে মিলি করিল মুড়ে পদাঘাতে থেতো থেতো। ওই যত কুম্ভকারের বাড়ির লোক আছে সবাই ওই জল ঢাললো, আগে তো রৌদ্র দিল, জল ঢাললো, দিয়ে এইবার সবাই ওই পা দিয়ে থেতো থেতো করছে। মাটিটাকে সমান না করলে তো হবে না। যুবরাজ, আমি ভাবলাম এই বুঝি আমার পরীক্ষার শেষ। যত আছে কুম্ভকার পদাঘাতে মুড়ে করিল থেতো থেতো, বারবার ওই পাড়া দিয়ে যাচ্ছে, আবার উঠাচ্ছে। কিন্তু হায় যুবরাজ, আমার পরীক্ষার বুঝি শেষ হলো না। পরিণু কর্ম পাকে, পরিণু কুমারের চাকে। কর্ম পাকে পড়ে আমার এমন হলো, প্রত্যুষে সকালবেলায় উঠে ওই কুমারের চাকে আমাকে ঘোরাতে লাগলো। কুমার চাকটা ঘুরায় না, চামাকটা ঘোরাচ্ছে। আমি ভাবলাম আমার বুঝি এখনো জীবনচক্র শেষ হলো না। হায় কপাল! যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ, অনেক কঠিন কাজ গুরু সেবা। আমারে বানাইল এক হারি, আমি ভাবিলাম এই বুঝি মোর পরীক্ষা শেষ। হায়, পক্ষকাল রাখিল মোরে প্রখর রৌদ্রেতে,
শুকাইবার তরে প্রখর রৌদ্রতে রেখে দিল। ওই মাটির হাঁড়ি শুকাবে না। যুবরাজ, আমি কি বলবো তাও ভাবি, আমার বুঝি পরীক্ষার এখনো শেষ নাই। আমি ভাবলাম এই বুঝি শেষ পরীক্ষা। হায় কপাল আবার, সপ্তদিবস রাখিল মোরে অগ্নির তুষেতে। 7 দিন ধরে ওই আগুনটা জ্বলায় ওই হাড়িকে পাকানোর জন্য। সপ্তদিবস রাখিল মোরে পোড়ানোর তরে। যুবরাজ, তখনও ভাবি আমার কি জীবনচক্র শেষ হলো না। যুবরাজ, অনেক কঠিন। সপ্তদিবস পরিবার তরে আমি আসিলাম ঘরে। একদিন মুড়ে কুম্ভকার বাজারে লই যায়, সেথা যত আছে খরিদ্দার সবে মারে থাপ্পরে 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 করিল মোরে ফাপ্পর। কি করব, যত খরিদ্দার আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই ওই মাটির হাঁড়িকে থাপ্পড় দিতে হয়, ঠিক না? থাপ্পড় দিয়ে বাজিয়ে কিনতে হয়। হায় হায়, আমি ভাবি আমার বুঝি পরীক্ষার এখনো শেষ নাই। হায় হায়, আমি ভাবিলাম আমার বুঝি পরীক্ষার এখনো শেষ নাই। যত আছে খরিদ্দার সবাই মোরে করে থাপ্পরে ফাপ্পর করলো। সবাই এসে পাটিলটা বাজায়, বাজিয়ে তো কিনতে হয়। যুবরাজ, আমি ভাবিলাম গুরু সেবা বড়ই কঠিন কাজ। যুবরাজ, এই বুঝি মোর কর্মবন্ধন হইল শেষ। যুবরাজ, একদিন কি হলো, বাজারে আসিল মোরে গুরুদেব মন্দিরে লই যাবার তরে। একদিন গুরুদেব আসলো বাজারে, আমাকে নিয়ে যাবে। শতক জনের মাঝে গুরুদেব মোরে চিনিবারে মোরে লইলেন ঠাকুর সেবারও তরে। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম। আমি ভাবলাম এই বুঝি আমার ভাগ্যের, আজ চলিব মুই গুরু সেবারও লাগি। গুরুদেব তখন ওই এতজনার মাঝে আমাকেই নিয়ে আসলেন। নিয়ে এসে কি করলেন, ওই যে গাই না, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। নিরমল গৌরব প্রেমর সসিঞ্চনে পুরল সব মন আস। সুচর নাম ভুজে রতি নাহি হুরল রুরত বৈষ্ণব দাস। জানো, গুরুদেব নিয়ে আসলেন, আমি সেদিন কাঁদছিলাম, এই বুঝি আমার হলো জীবনের শেষ। আসিলাম মরে মুই গুরুদেবের সঙ্গে, শ্রী ঠাকুর সেবার সঙ্গে। গুরুদেব রাখিল মোরে ঠাকুর সেবার লাগি। গুরুদেব আমাকে এনেছেন ঠাকুর সেবার জন্য। ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম। গুরুদেব এনে আমাকে কৃষ্ণের কাছে রেখে দিলেন। গুরুদেবের সঙ্গে যত হয় লীলা আমি দেখি হই আত্মহারা, আর ভাসি নয়নাভিরামে। যুবরাজ, যুবরাজ, এই গুরু সেবা বড়ই কঠিন কাজ। এইবারে ওই মাটির হাড়ির থেকে তৎক্ষণাৎ সেই গুরুদেব প্রকট হয়ে বললেন, যুবরাজ, যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ। যুবরাজ, গুরু সেবা কতই কঠিন কাজ। বাস্তবিক জীবনে গুরুতে শিষ্যের তাদাত্ম্যতা হয়ে যায়। আর কোনো গুরুদেব যদি তার শিষ্যকে মনে করে, তার আর চিন্তা করার প্রয়োজন নেই। ভক্তি জীবনে তার কোনো চিন্তা করবার প্রয়োজন। এই জন্য শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তমাগতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাদাত্ম্যত হতে হবে গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ। দীক্ষা নিলাম, হয়ে গেল, আর গুরুর সঙ্গে দেখা নেই।
গুরুদেব চলে গেলেন, বছরে আছেন কিনা তার ঠিক নেই, শিষ্য গুরুর সঙ্গে সম্বন্ধ নেই, না হবে না। গুরু শিষ্যের সঙ্গে সম্বন্ধ থাকবে, শিষ্য গুরুর সঙ্গে সম্বন্ধ থাকবে। মহারাজ এই জন্য গুরুদেবের চরণে অচলা ভক্তি যদি কোনো শিষ্যের হয়, তার কোনো আর ভয় নেই, ভয় নেই। একদিন নরোত্তম ঠাকুর মহাশয়ের চরিত্রে রয়েছে, শ্রীনিবাস আচার্য প্রভু তিনি রয়েছেন জাজিক গ্রামে। রামচন্দ্র কবিরাজ শ্রী গুরুদেবের আদেশে রত্নমালার কাছে গিয়েছিলেন। তো সকালে যখন আসলেন, কেমন গুরুতে তাদাত্ম্যতা হওয়া উচিত। যখন রামচন্দ্র কবিরাজ আসলেন সকালে, রামচন্দ্র নরোত্তম ঠাকুর মহাশয় ঝাড়ু দিচ্ছিলেন, ঝাড়ু দিচ্ছিলেন। রামচন্দ্রের শরীরে রক্তিম দাগগুলো দেখে বললেন, কোথায় গিয়েছিলে? বললেন রত্নমালার কাছে। কিছু না জেনে বুঝে নরোত্তম কি করলেন? রামচন্দ্রকে ওই ঝাঁটা দিয়ে বাড়ি দিলেন। নরোত্তম ঝাঁটা দিয়ে রামচন্দ্রকে বাড়ি দিলেন, মারলে, প্রহার করলেন। সকালবেলায় প্রহার করলেন। নরোত্তম ঝাড়ু সেবা করে নরোত্তম গিয়ে সকালবেলায় গুরুদেবকে স্নান করাতে যাবেন। গুরুদেবকে স্নান করাতে যাবেন। যখনই স্নান করাতে গেলেন, নরোত্তম দেখছেন গুরুদেবের সমস্ত অঙ্গে ওই যে ঝাঁটার দাগ দেখা যাচ্ছে। হায় হায় গুরুদেব, এমন কেন, এমন কেন, এমন কেন? ওই যে রামচন্দ্রকে মেরেছেন, গুরু শিষ্যের তাদাত্ম্যতা, রামচন্দ্রকে মেরেছেন, গুরুদেবের শরীরে এসে প্রবেশ করলেন সমস্ত ঝাঁটার দাগ। নরোত্তম চিৎকার করে উঠলেন, হ্যাঁ গুরুদেব, আপনাকে এমন কে প্রহার করলো গুরুদেব? বুঝতে পারি নাই। এই মনে হয় আমার, নিশ্চয়ই আমার কার্য, আমার মতো নিকৃষ্ট কার্য। এই বলে নরোত্তম রাত্রেবেলায় চিন্তা করতে লাগলেন, আমার এই দুটি হাতকে আর রাখবো না, আমার এই দুটি হাতকে আর রাখবো না। যখনই এই চিন্তা করে করে নরোত্তম অগ্নি প্রজ্বলিত করে ভাবছেন আমার হাতটিকে পুড়িয়ে দেব, শ্রীনিবাস আচার্য প্রভু দূর থেকে বলছেন, হাই রে হাই, হাই রে হাই, এদেশে বিচার নাই রে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুরায় হাত। হাই রে হাই, এই দেশে বিচার নাই রে বাপ। নরোত্তম শিষ্য, রামচন্দ্র শিষ্য, দিনের বেলা ঝাঁটার বাড়ি মেরেছে, আমার শরীরে পড়েছে। এখন নরোত্তম যদি হাত পুরায়, তাহলে আমার হাতটি পুড়ে যাব। হাই রে হাই, হাই রে হাই, এই দেশে বিচার নাই রে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুরায় হাত। হাই রে হাই, এদেশে বিচার নাই রে বাপ। গুরু শিষ্যতে তাদাত্ম্যতা হয়ে যায়। এই জন্য প্রত্যেক যার যার গুরুদেবের সঙ্গে নিজের অন্তর্মনকে তাদাত্ম্যতা করতে হবে। কারণ ভক্তি জীবনে আমাদের কিছু যদি প্রাপ্তি করতে হয়, তাহলে একমাত্র গুরুচরণ থেকে আমাদের প্রাপ্তি হবে। কৃষ্ণকে পাবো অনেক পরে, কিন্তু গুরুর মাধ্যম দিয়ে আমাদের গোবিন্দকে পেতে হবে। এই জন্য শ্রী গুরুচরণের অতি সেই সে উত্তমাগতি, যে প্রসাদে পুরো সর্বআশা। যদি কারোর গুরুচরণে রতি হয়ে যায়, তাহলে তার আর কোনো চিন্তা নেই। আমাদের রাত্রে অনেক বিলম্ব, কালকে আমাদের আবার গুরু প্রসঙ্গে আলোচনা হবে। কালকে সবাই একটু তাড়াতাড়ি আসবেন। আজকে সময়ের কারণে আমরা বিলম্ব বেশি করতে পারলাম না। এই জন্য শ্রী গুরুদেবের চরণে ঐকান্তিক নিষ্ঠা হচ্ছে আমাদের জীবনের পরম ঐকান্তিক জীবাত্ম বস্তু। কালকে
সবার কাছে সবিনয় নিবেদন, শ্রী গুরু মহারাজের আমরা এই রাত্রিতেই পুষ্প যদি পারেন নিয়ে আসবেন। রাত্রিতে আমরা গুরু মহারাজকে বেশ পূজা আমরা করব। কালকে আমাদের মহোৎসবের বিশ্রাম। আমি কৃতজ্ঞতা জানাই সমস্ত এই আয়োজক বৃন্দগণের, সবার কাছে। সবাই কৃষ্ণভক্তি লাভ করুক, সবাই এই উত্তরোত্তর এই অনুষ্ঠানটি। আজকের হরিকথা এখানেই বিশ্রাম।